গত কয়েক বছর ধরেই ডলার সংকট, মূল্যস্ফীতি, ভঙ্গুর ব্যাংক খাত সহ নানা টানাপোড়েনের মধ্যে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈদেশিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ বিভিন্ন পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে লক্ষাধিক কোটি টাকা। কঠিন থেকে কঠিনতর হলেও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে দেশের আর্থিক খাতের সংস্কার ও বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে সরকার। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, IMF এর একটি প্রতিনিধি দলের সঙ্গে দেশের আর্থিক খাতের সংস্কারে সহায়তার বিষয়ে আলোচনা করা হয়েছে। ইতোমধ্যে দেশের ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কারে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাদের জানানো হয়েছে। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং অতিরিক্ত তহবিলের বিধানসহ সম্ভাব্য সংস্কারের ক্ষেত্র অনুসন্ধানের জন্য এক সপ্তাহব্যাপী সফরে এসেছে IMF এর মিশন চিফ ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অর্থ উপদেষ্টা জানান, অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকম সংস্কার ও পদক্ষেপ নেওয়ার জন্য রিসোর্স দরকার। এখন যতটুকু পারা যায় দেশীয় সম্পদ আহরণ করা হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিদেশি সহায়তাও লাগবে। এর মধ্যে অন্যতম আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। অর্থ উপদেষ্টা আরও জানান, সরকারের পক্ষ থেকে আগামী অক্টোবরে IMF এর সাথে আবারও আলোচনায় বসা হবে, যেখানে ঋণদাতা সংস্থার নীতি নির্ধারকদের সঙ্গে পরামর্শ করে সহায়তা এবং নীতি নির্দেশনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, IMF এর কাছ থেকে যে বাড়তি ঋণ নেওয়া হবে তা সংস্কারের কাজে ব্যবহার করা হবে। এই অর্থ ব্যবহার হবে অর্থ পাচার প্রতিরোধ, ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার সহ অর্থনৈতিক ক্ষেত্রের নানা সংস্কারে। তবে IMF এর কাছ থেকে কত ঋণ চাওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।